সোনা ও সোনা বাঁচি কি তোর বিনা ও সোনা বাঁচি কি তোর বিনা জানে রে জানে তুই রে সোনা বাঁচি কি তোর বিনা মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে তোকে ছেড়ে যাবো না ও সোনা বাঁচি কি তোর বিনা জানে রে জানে তুই রে সোনা বাঁচি কি তোর বিনা মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে তোকে ছেড়ে যাবো না ও সোনা বাঁচি কি তোর বিনা ও সোনা বাঁচি কি তোর বিনা ও সোনা বাঁচি কি তোর বিনা 17 বছরে বিয়ে হলো আর কন্যাশ্রী টাকা ঢুকলো। দাদা এই সব চিন্তা করতে করতে গোটা রাত ঘুম হয় না, চোখের পাতা বোঝে না, ডাব 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 করছে। আবার বাবুরা নিয়ম করেছে যে বিয়ে হয়ে গেলে টাকা দেয়া যাবে না, এদিকে আবার বাচ্চাও আছে। বিশাল ফাঁসা ফেঁসে গেছি রে ঠাকুর, কেন যে বেটা করলাম ভগবান রে। টাকা পেতাম বর পেতাম সব গেল ছাই, ছি ছি ছি। দাদা এই সব চিন্তা করতে করতে গতকাল রাতে স্বপ্ন দেখছি একটা মেয়ের জন্য আমার ঘুম পড়ে বলছি, বলি এই রেখা তুই ঘুমাচ্ছিস? আমি বলি বাকে ভাল্লেন ঘুম মারে রাখবে, মানে ব্যাপারটা আমি ঠিক খেয়াল করিনি। সেই মেয়েটা আবার বলছে, বলে এই রেখা তুই ঘুমাচ্ছিস? তা আমি বলছি কি হয়েছে কি? সেই মেয়েটা বলছে, বলে এই রেখা শাঁখা খোল টাকা তোল। আমি বলি বাবা শাঁখা খোল টাকা তোল এর মানে কি? দাদা ঘুমের ঘরে বলেছে তো, আর শীতের সময় গাটা ম্যাচ ম্যাচ করতেছে, উঠতে ভালো লাগতেছে না। আবার বলছে, বলে এই রেখা বুঝতে পারিসনি? আমি বলি না, বলে শাঁখা খোল টাকা তোল। দাদা যেই না বলেছে আমি তো বুঝতে পারিনি, তা গালে মেরেছে পটাশ কোচর। ও বাবা আমি তো ছেদেলে উঠেছি। তখনই ভাবলাম দাদা যে কন্যাশ্রী টাকা 1 টাকা না 25,000, তুমি যদি 1 গোলা মাটি খোলো না 1 টাকা তোমার কেউ দেবে না। ও বাবা চিকা চিকা, ও বাবা চিকা চিকা, আর সোনা মোনা ফন্ডুলু ঘুঘুটিয়া মানে চিকা চিকা, আমার ফন্ডু বলা কুড়ুটালা ফন্ডে বলে চিকা 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 চিকা। ও দি একটা কথা বলি, ধরো ছেলে তো সবার হয়েছে, আর আমার এই ছেলেটা হয়েছে। একটা গল্প করব, অন্তত রাত্রেবেলা বাড়ি গেলে মনে থাকবে, হ্যাঁ ওই দিদির একটা ছেলে হয়েছিল। এই ছেলেটা যেদিন থেকে আমার পেটে এসছে, বৌদিগু তোমাদের কাছে আর কি বলবো, মাছ মাংস দুধ কলা রুটি, মুখে কিছু রোচে না, খেলে খিদে হয় না, ঘুমলে দেখতে পাই না, বমন বমন ভাব অরুচি অম্ল ভাব, পেটে গ্যাস হচ্ছে, বুক জ্বালা করছে, চোখ দমা হয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে পাচ্ছি না। ওর বাবা বলে এই দেখ তুই যদি ভালো মন্দ না খাস বাচ্চা কি করে পুষতে হবে। আমি বলি এই দেখো বাচ্চা পুষ্টির দরকার না, আমার ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে, তুই ওরম করিনি। দাদা দুনিয়ার জিনিস খেতে পারছি না, লাস্টে কি করলাম, নিম পাতা রস করে খেয়ে বেঁচেছিলাম। তেতো বিষ আমি খেয়েছি, আমার ননও খেয়েছি। তাহলে দিন হয়ে গেল, জানি যেভাবে আমার মায়েরা সন্তান প্রসব করেছে, আমরা প্রত্যেকে সবাই যেভাবে এই পৃথিবী এসেছি আমার সন্তান সেইভাবে হবে 10 মাস 10 দিন পর। ও বাবা এর হওয়ার ইচ্ছা মানে দানব নিজের ইচ্ছাই বা নিজের ইচ্ছা যাবে। দাদা যেই না বাচ্চা হচ্ছে না শুরু হয়ে গেছে পেটের যন্ত্রণা, আমরা যুদ্ধ হচ্ছে, এখানে কোথাও ওখানে কোথাও বাচ্চা হচ্ছে না। কলকাতা যত হসপিটাল নার্সিংহোম আছে ঘোরানো শেষ, ডাক্তারবাবু বলে দিল পেশেন্ট হবে না, সোজা নিয়ে বাড়ি চলে যাও। যেই না বলেছে আমার স্বামী বলে, ও বাবা পেশেন্টটা নিয়ে কোথায় যাবো? আমার মা বলে, ও বাবা আর মেয়ের বাচ্চা হয় না কেন, আর মেয়ের বাচ্চা হয় না কেন? বাচ্চা হচ্ছে না দাদা। ফিরে আসার পথে কাক দিবে যে উঁচু বাম্পারটা আছে, ওই বাম্পারটা টোপকালো আর আমার নোনো হলো। চিকা চিকা চিকা, আর সোনা মোনা ফুন্ডুলি ঘুঘুটিয়া বুলবুলি চিকা চিকা চিকা। দেখেছো তো বাবুর নামে বলেছি, বাবুর বিরাট রাগ। তবে দাদা আমার এখন একটাই চিন্তা, কি বলো তো, কন্যাশ্রী টাকা। এখন আমি শুধু চিন্তা করব টাকা টাকা টাকা। নন তুমি বসো, তোমার মা কন্যাশ্রী টাকা আনতে যাবে,
ড্রেসটা চেঞ্জ করে নি। এ বাবা, শরীরে তো কিছু নেই। এই ছেলেটা আর ওর বাবা মিলে শেষ করে দে। গোটা শরীর কি করেছে, এই দেখ হাড় দেখা যাচ্ছে, আঙুল গলে যাচ্ছে হাড়ের ভিতরে। দাদা, যখন আমার বিয়ে হয়নি আমি মেপেছিলাম, আমি 80 কিলো ওজন ছিলাম, আর কালকের মেপে দেখি না 56 কিলো। মানে কিলোয় কিলোয় কি করেছে, গোটা শরীর শুতে শেষ করতে। দাদা, তোমরা ভাবছো যে রেখা কন্যাশ্রী নিয়ম আছে যে শাঁখা শুধু থাকলে তো স্কুলে কন্যাশ্রী টাকা দেয় না, তা তুমি কি এই অবস্থায় স্কুলে চলে যাবে? না না, ভেঙে ফেলে দাও। কি কি হবে, কি কি সিঁদুর ক টাকা দাম? 5 টাকা দাম। তুমি যদি কারো হাতে 5 টাকা দাও না, যে কেউ তোমার দোকান থেকে ঠিক সিঁদুরের কৌটা এনে দেবে, কিন্তু টাকা টাকা কেউ দেবে না। 25,000 টাকা। কিন্তু বাবা, স্বামী চলে গেলে কত স্বামী মিল করে নেবো, তা ঠিক আছে। কি ভেঙে ফেলে দিয়ে পরে চিন্তা পরে করবো। তাক ধিনা ধি ও রেখা সিঁদুর মুছে ফেলো, শাঁকা পোলা খোলো। দাদা, আমার ননুর বাবা এমন না, যদি একটুখানি কপালে সিঁদুর পরবো কেন? তোর বিয়ে হয়েছে, তুই একটা বিয়েওয়ালা মেয়ে, তাহলে সিঁদুরটা ভালো করে পড়তে পারছি না কেন? যদি এক্ষুনি ইয়ং ছেলেরা দেখে, তারা সিটি মারবে, টোন মারবে, তোর শুনতে ভালো লাগবে। আর দাদা, বেশি করে কপালে পড়ি না বলে এমন করে কপালে দিয়েছে, লালে লাল হয়ে আছে, ওঠে না। সিঁদুর মুছে ফেলো, শাঁখা পোলা খোলো, সিঁদুর মুছে ফেলো, শাঁখা পোলা খোলো। বাবা আমারে দিয়েছে দিল, বিয়ের পরে কন্যাশ্রী টাকা ঢুকিল। বাবা আমারে দিয়েছে দিল, বিয়ের পরে কন্যাশ্রী টাকা ঢুকিল। করবো কি আমি বলবো, নেই আমার স্বামী। এখন করবো কি আমি বলবো, নেই আমার স্বামী। মনে হয় ফরম সব বিল্লি হয়ে গেল। সিঁদুর মুছে ফেলো, শাঁখা পোলা খোলো, সিঁদুর মুছে ফেলো, শাঁখা পোলা খোলো, সিঁদুর মুছে ফেলো, শাঁখা পোলা খোলো। শাঁখা পোলা ভাবছো রেখা খুলে দিয়ে চলে যাচ্ছ, আবার কখন হাতে পড়বে? না গো দাদা, যখন আমার টাকা পাওয়া হয়ে যাবে আবার এই শাঁখা সিঁদুর কপালে পরে নেব। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। অনেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা, জন্মভূমি মুক্ত করা কিংবা প্রিয় প্রেমিকা। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। অনেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা, জন্মভূমি মুক্ত করা কিংবা প্রিয় প্রেমিকা। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। দাদা, আমি একজন ফেরিওয়ালা, মানে বই বিক্রি করি। এই বই বিক্রি করতে গিয়ে আমার জীবনের দুটো অভিজ্ঞতা কথা আছে, তোমাদের কাছে গল্প করি, তোমরা তবে শোনো। দাদা, একদিন ট্রেনের মধ্যে বই বিক্রি করছি, পিছন থেকে একটা মেয়ে আমার ডাকছে, বলছে এই দাদা শুনুন না। এবার কে ডাকে? তাকে তারা বৌদি আমাকে ডাকছে। আমি বৌদি কি হয়েছে, কোনো কিছু লাগবে? বলে ভাই বই লাগবে। কি বই লাগবে? বলে আপনার কাছে লক্ষ্মীর পাঁচালি পাওয়া যাবে। তো আমি শুনেই অবাক। দাদা, আজকাল সারাদিন ফেরিগিরি করলে কেউ লক্ষ্মীর পাঁচালি, কেউ শনির পাঁচালি খোঁজে না। যাই হোক, বৌদি লক্ষ্মীর পাঁচালি খুঁজেছে, মানে বৌদি প্রকৃত গিয়ে লক্ষ্মী। বলে আমি লক্ষ্মী পাঁচালি দিলাম, বৌদি হাসতে হাসতে নিয়ে চলে গেল। তা সেদিন ট্রেনের মধ্যে বেচাকেনা ভালো বলি পার্কের দিকে যাই। পার্কে ইয়ং ছেলেমেয়েরা বসে থাকে, বিনা গোপন বই বিক্রি হয়। বলে পার্কের দিকে গেলাম, গিয়েই তো আমি দেখো অবাক। দাদা, দেখি যে বৌদিটা আমাদের লক্ষ্মী পাঁচালিটা কিনলো, দেখি সেই বৌদিরা লক্ষ্মী পাঁচালিটা ভালো করে মাটিতে পেতে দিয়ে
আর এই যে পাঁচালি যে লক্ষ্মী ঠাকুরের ছবি ছিল, সেই লক্ষ্মী ঠাকুরের বুকের উপরে বসে তার ভালোবাসার সঙ্গে প্রেম নিবেদন করছে। তো আমি দেখেই অবাক, আমি দেখে বললাম, ভগবান তোমার স্থান কোথায়? আমরা সবাই জানি মাথায়, কিন্তু ওই দৃশ্য দেখে মনে হলো ভগবানের স্থান মাথায় নয়, পাছায়। দাদা কালকের একটা ঘটনা বলি, ঠিক 60 থেকে 62 বছর বয়স্ক মানুষ বলছে, এই যে ভাই শুনুন না। এবার কে ডাকে? তাকে দিয়ে কাকার বয়সের লোক আমার ডাকছে, কি কাকা কোনো কিছু লাগবে? বলে ভাই বই লাগবে। কি বই লাগবে? বলে যে বই লাগবে তোমার কাছে দেখতে পাচ্ছি না। বাবা আমাকে সব বই আছে, কার কোনো বই পছন্দ হচ্ছে না। কি কাকা রামায়ণ লাগবে? বলে না। কি মহাভারত লাগবে? বলে না। আমি বলি কি লাগবে এটা কি? বলে গোপন চটি বই আছে। চটি বই সম্বন্ধে বলি, চটি বইটা বিদেশি ম্যাগাজিন বই, যে বইয়ের মধ্যে বিদেশি নায়িকারা ঠিক বড় বড় ড্রেস পরে শরীরে 90 ভাগ দিয়ে গিয়ে বসে আছে, সেইটা হলো চটি বই। কাকা রামায়ণ মহাভারত কিছু চটি বইটা লাগবে। তা চটি বইটা দিলাম, কাকা হাসতে হাসতে নিয়ে চলে গেল। তা তোমরা বিচার করবে 60 থেকে 62 বছর মানুষের চটি বই লাগে, এখন ইয়ং ছেলে মেয়েদের উল্টো পাল্টা জিনিস লাগবে না কেন? যে বেশি কথা বলে লাভ নেই, সকাল সকাল বেরোবো, বাড়ি আমার স্ত্রী আছে, একটা বাচ্চা আছে, শুধু এবার ডেকে দেখি, রেখা ও রেখা। বাবা ছেলে দেখেছো, বাবার গায়ে গন্ধ পেয়ে ছেলে ডেকে উঠেছে। খোকা কোনো চিন্তা নেই, তোমার জন্য ক্যাডবেরি নিয়ে চলে এসেছি, তোমার কোলে তুলে আদর করবো, ক্যাডবেরিটা দিয়ে দেবো। ঝাড়াস করে মারবো একবার। তুমি যখন হয়েছিলে 1 মাসের মধ্যে দাদা 5 কেজি মধু 1 লাখ খেয়েছে, আমি চেয়েছি, আমার একটুও দেয়নি। এক গ্লাস কেন মধুর মধ্যে বেরোচ্ছে না? কিছু হোক, আর নাকটা পুরো অরিজিনাল শালা আমার নাকের মধ্যে হয়ে যায়। কার ছেলে দেখতে হবে, পুরো জেনেস কবে একবার। যাই হোক বাবা, তোমার মা কোথায় গিয়েছে জানেন না? পাশের বাড়ি কাকিদের বাড়ি গল্প করতে গেছে, জানেন না? খেতে জানো মা কোথায় গেছে খবর রাখতে হবে না, বলো বা ক্যাডবেরি এনে দা খাই, ম্যাগি এনে দা খাই, খাওয়া শিক্ষা করে দেবো একবার। তোমার জায়গায় তুমি বসে থাকো, তোমার মা কোথায় গেছে আমি নিজেই খুঁজে নিচ্ছি। ও বৌদি খবর তো শালা আরো খারাপ রে। শাঁখা পড়ে আছে, সিঁদুর ছড়িয়ে আছে, মানুষ বাড়েনি। আমি ফেরিওয়ালা বলে হয়তো পছন্দ হয় না, অফিসার ধরে চলে গেল না, কি বললেন? ওই পাগলা হয়ে যাব রে। শাঁখা আছে, হাত নেই, ছেলে আছে, মা নেই, ফোন খুললে SMS, শালা ঘরের বউ নিরুদ্দেশ। খোকা তোর জায়গায় তুই বসে থাক, তোর মা কোথায় গিয়েছে আমি নিজেই খুঁজে নিয়ে চলে আসছি। হরেক রকম স্বপ্ন পাবে আসে কিংবা নিরাশা, জন্মভূমি মুক্ত করা কিংবা প্রিয় প্রেমিকা, আমার সকলে কিনতে হলে আসতে পাগল হওয়া চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। बिन सजनी के जीवन अच्छा नहीं लगता, बिन सजनी के जीवन अच्छा नहीं लगता। एक सजनी के चाहिए प्यार के लिए, एक सजनी के चाहिए प्यार के लिए। भूल गई मैं मौसम अच्छा नहीं लगता, মনীষা। হাই। আরে মনীষা, তুমি আমার স্কুলে ডাকলে কেন বলো তো? অনিমেদা, তুমি জানো স্কুলে কন্যাস ফর্ম ফিল আপ। হ্যাঁ। আমার হাতের লেখা ভালো না, তাছাড়া ইংলিশও ভালো জানি না, সেজন্য তো তোমাকে স্কুলে ডাকা। আরে ও নিয়ে তুমি টেনশন করছো কেন? হ্যাঁ। আমি অলরেডি 20টা ফর্ম তো ফিল আপ করেই দিয়েছি। আরে সেজন্য তো তোমাকে ডেকেছি। আচ্ছা, রেখা তো আমার কাছে ফোন করেছিল, কিন্তু রেখাকে তো দেখতে পাচ্ছি না। আরে শিখেছি। হাই হাই, রেখাদি। কেমন আছিস? হাউ আর ইউ? কেমন আছিস রেখাদি? কেমন থাকবো বলে, এই তো শরীর হালো হয়েছে। তোর শরীরে কি হাল হয়েছে? বাগান কোপাচ্ছি তো। তুই বাগান কোপাচ্ছিস? আমার কাজ আমার কোথায়, কেউ করে দেয় না। রেখা, তোর তো বিয়ে হয়ে গেছে, তো শাখা সিঁদুর কই? খুলে রেখেছি। রেখাদি, তুই যে কেন শাখা সিঁদুর খুলেলি, তোর শ্বশুর শাশুড়ি তোকে কিছু বলেনি? এই আনন্দের সময় দুঃখের কথা বলে চোখে থেকে জল ঝরঝর করে বাইরে চলে আয়। বাজে মেয়ে কোথায়, আমি টাকা নেবো, তুই বলবি কালো। সরি। এই তোর বাবা কি আমার টাকা দেয় নাকি? তাই? ও টাকা নেবে, তার বেলা কি চলো, তুমি নাও তো। বেশি কথা শিখে গেছে সব। তবে একটা কথা বলি, যখন তোরা জিজ্ঞাসা করলে আমার বলতে হয়, হ্যাঁ। আমার শ্বশুর শাশুড়ি আর ভগবান দুটোই এক।
দাদা সত্যি কথা, আজকে তারা নেই, শুনতে আসেনি। তারা এত ভদ্রলোক, এত ভালো মানুষ, আমি তাদের সাথে এত ভালো ব্যবহার করতাম। আমি খাওয়া দাওয়া করে ঘরের আলো অফ করে ঘুমিয়ে পড়তাম, ওরা অন্ধকারে এসে ভাত খেত। বাহ, আমার এত ভালো ব্যবহার দেখে হ্যাঁ। ওরা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছি। তা তোর স্বামী তোকে কিছু বলেনি? আর ও কি বলবে বল, এমনি আচ্ছা। মিডিল ক্লাস আর বেলেমারের মানুষ। যা বোঝাই তাই বোঝে। এই রেখা দি, তোর স্বামী তোর খুব ভালোবাসে বল। এ বাবা, ভালোবাসে মানে? আরে বিয়ে না হলে বুঝতে পারতাম না যে ভালোবাসার মধ্যে চাকুম চুকুম চাকুম চুকুম আচ্ছা চাকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা কি? মানে আমার স্বামী আমাকে এত ভালোবাসে না, হ্যাঁ। হাত দিয়ে চেটে খন্তি দিয়ে কি হাত দিয়ে চেটে বলছিস? মানে এত ভালোবাসে হ্যাঁ। যে ভালোবাসকে জিনিস সে নিজেই জানে না, নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করে সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছি। ছাড় রেখা দি, সব কথা ছাড়, আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, স্কুলের কত কাজ বাকি। হ্যাঁ ঠিকই বলেছিস, অনিমেষ একটু আমার ফর্মটা ফিল আপ করে দে না। আরে ও নিয়ে তুমি চিন্তা করছো কেন? এই অনিমেষ আছে না, তোমার ফর্ম আমি ফিল আপ করে দেবো। আরে ফর্মটা ফিল আপ করে যে 25,000 টাকাটা পাবো না, হ্যাঁ। আমি তোদের দুজনকে একটা পাঠিয়ে দিয়ে যাব। छुटकी जो तुम्हें जो खाते हो थोड़ी सी खाते हो ये हवा रोटी हो मुझे से रोटी हो मुझे मना ले तो ओ जाने जा। छोड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी उलाला 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 तू है मेरी फैंटेसी। छुनना 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 आ तो जावा हो गई। उलाला 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 तू है मेरी फैंटेसी। छुनना 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 आ तो जावा हो गई। छुटकी जो तुम्हें जो खाती हो थोड़ी सी खाती हो ये हवा रोटी हो मुझे से रोटी हो मुझे मना ले तू ओ जाने जा। छोड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी उलाला 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 तू है मेरी फैंटेसी। छुनना 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 आ तो जावा हो गई। ঘরের বউ যে শাঁখা সিঁদুর খুলে লীলা খেলায় মেতে যায়। ঘরের বউ যে শাঁখা সিঁদুর খুলে লীলা খেলায় মেতে যায়। একটা স্বামী হয় না এদের, একটা স্বামী হয় না এদের, এ দুটো স্বামী চায়। ঘরের বউ যে শাঁখা সিঁদুর খুলে লীলা খেলায় মেতে যায়। ঘরের বউ যে শাঁখা সিঁদুর খুলে লীলা খেলায় মেতে যায়। দাদা আমি বউ খুঁজে পাড়াময় জব্দ হয়ে যাচ্ছে, আর বউ আমার এখানে মডেলিং করে করে ঘুরতেছে। এ বিশাল জিনিস, ডাকবো না ঝাড় খাও, পিছন থেকে ঠিক বুঝতে পারেন। তাই এবার ডেকে দেখি, ঝাড় খাই পরের চিন্তা পরে করবো, আগের চিন্তাটা আগে করে, শুধু আবার ডেকে দেখি রেখা ও রেখা। হুলালা 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 হুলালা, বাবা এ কোথায় হুল ফোটাচ্ছে বললে? কি সর্বনাশ, এর হুলালা চোটকা লেগে ঝাটকা মাত্র হুলালা চোটকাটা ভাঙবে। রেখা ও রেখা। কই রেখা, কেন রেখা, কে রেখা? ওই সেজোকা তুমি গাড়ির খুঁজছো? ও আমি পাগলা হয়ে যাব রে। হ্যাঁ, বাড়ি থাকলে স্বামী বাইরে বেরিয়ে বলে সেজো কাকা, এরপর তোমার মেশো বলবে, বলে পুরো পাংচার করে দেবে। সোনা অভিনয় করে লাভ নেই, এখানে সবাই জানে তুমি আমার বউ। চলো বাড়ির জিনিস বাড়ি ফিরে যাই। হেস, পেট, হেট, হেট। বিরাট বাজে ছেলে তো, থার্ড ক্লাস ছেলে তো। সেই। আরে ডোন্ট মাইন্ড কেয়ার ফুটপা বা 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 বা। আই কিল ইউ কুল 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 কুল। হ্যাঁ, লাইন ধরে রাখো, পরে কাজে দেবে। বড়দা ভালো আছো? হ্যাঁ, একমার পেরে বর্দা। হাই বড়দা, এই, 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 এই। হাই হ্যান্ডসাম, হাই নোনো। বড়দা একটা কথা বলি, দেখা যায় তোমার বউ বা আমি দেখতে একই, চেহারা একই, মুখের কাটিমটা অনেকটা এক, তা বলে তো আর আমি তোমার বউ নয়। কি হ্যাঁ। সামনে তো বউ হয় না, বোন তো ভাবতে পারো না কি? যা বড়দা বাড়ি যা, চল ভাগ 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 ভাগ। বাবা 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 বাবা, কি আনন্দ, বউ কাঁধে হাত মেরে চলে যাচ্ছে। ওটা আমরা বিয়ের সময় দিদির সমস্যা ছিল,
তা না বউ কাঁধে হাত মেরে চলে যায়। আমার যে ইয়ং দাদা ভাই বসে কিংবা দাঁড়িয়ে আছেন, শুধু মিনতি করে বলবে কেউ বিয়ে করতে যাবেন না। বিয়ে করার থেকে শীতের সময় বাড়ি শুয়ে শুয়ে বালিশ ছাড়া অনেক লাভ। বউ যদি কাঁধে হাত মেরে চলে যায় কেমন লাগে? তা সোনামা কাঁধে মালিক চটটা গালে মারতে পারতিস। আচ্ছা আমি তো ধরম বাবা বলেছি, আমি তো তোর মেন মতো এইভাবে চেপে ধরা ঠিক হচ্ছে তা নয়? ধরম ভাই বলেছি, ভাই ফোঁটা করবো। হ্যাঁ, আমার ছোট বোন এক বেডিংয়ে থাকে। বোন বোন বলে প্রেশার করা ঠিক হচ্ছে তা? এই ধরম বাবা এসে প্রণাম কর, এই প্রণাম কর। থাক থাক, আশীর্বাদ করি, তোমরা তাড়াতাড়ি পটল তোলো। এই বাবা বিরাট বাজে লোক, এই বোঝা পাগল হয়ে গেছে। এ ভাই, ভাইকে গেছিস? পাচ্ছি। নিজে জ্বলিনি, ওপরে জ্বালাইনি। বাহ। ও তো বলছে তোকে চিনি না, কেন ভেবে করছিস? মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা, নয়তো দেবো একটা ঝাটকা না, পুরো লাস্ট স্ট্যান্ডে থেকে বাস স্ট্যান্ডে চলে যাবি রে। হ্যাঁ ও বা আশুতোষ, হ্যাঁ এটা তোদের দোষ না, তোদের বয়সের দোষ। হ্যাঁ তা ঘরে মাটা আছে তো? হ্যাঁ, মা থাকবে না? মা আছে, বাবা আছে তো। তোর বয়স কত রে? ওই 18-19। তুই তো ভালো জিনিস, সময় হলে হয়ে যাবি ফিনিশ। যেমন বড়রা কথা বলে ছোটদের না করে, তোর জায়গায় তুই থাক, আমার পজিশনটা আমি দেখে নিচ্ছি। দাদা আমরা যখন বউ নিয়ে বাইরে ঘাটে যাই, আমাদের বন্ধুরা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ভাই ওটা তোর কে? আমাদের গর্ব করে কি বলি বলো তো, যে ওটা আমার বউ। কিন্তু দাদা বউ কথাটা অর্থ আছে। ব কথা অর্থ হলো বরাবর, আর হসৌ কথা অর্থ হলো উৎপাত। বরাবর উৎপাত করা মানে হলো বউ। তাই এ যা উৎপাত শুরু করেছে, যোগ্য টেনে নিয়ে ঘরে যেতে দুধ ভাতকে ঘুম পাড়াতে হবে। হাত ছাড়ো। এই ঘরের বাচ্চা কেঁদে মরে, চল না ফিরে যাই রে। মূর্খ ছেলে তোরে, তুই লজ্জা শরম নাই রে। ছি ডিংরা কোথায়? এতক্ষণ মেশো পিছে মশা বলা হয়, ডেংরার ওপর ছেড়ে দিয়েছে। সোনা তুমি আর যত কিছু বলো না কেন, আমি তোমার ছাড়ছি না, ছাড়বো না। হাত ছাড়ো। এ ঘরের বাচ্চা কেঁদে মরে, চল না ফিরে যাই রে। মূর্খ ছেলে তোরে, তুই লজ্জা শরম নাই রে। মূর্খ ছেলে তোরে, তুই লজ্জা শরম নাই রে। দেখো রেখা, আমার লজ্জার সময় শুধু বাড়ি খালি পড়ে আছে, তুমি বাড়িতে নেই। বিনা অনুমতি কেন ঢুকলি আমার স্কুলে? স্বামী বেঁচে থাকতে এরা শাঁখা সিঁদুর দেয় খুলে। হায় ভগবান, বিয়েই হলো না, বউ বানিয়ে ফেললো। কি বাজে জিনিস! এ কি দিন কাল পড়েছে রে, কি কলিজু! এ দুদিন পরে তো মেয়েরা বাইরে যেতে পারবে না। জোর করে কপালে সিঁদুর তুলে বলবো তুমি আমার বউ, চলো 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 চলো। ওই জন্য লোক কথায় বলে রে, ওরে দরদে সদনা খাড়া, রোদ লাগে তো ছাওয়ায় দাঁড়া। যা নুনু যা 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 যা। বাবা বউ নোনো বলেছে, এটা আনন্দের বিষয় আছে। তো আমাকে বৌদিরা বসা, বৌদিরা বিচার করে বলে, বৌদি শাঁখা সিঁদুর কখন খোলা যায়? স্বামী মারা যায়, এতে স্বামী বেঁচে আছে, শাঁখা সিঁদুর খুলে মডেলিং হয়ে ঘুরছে। তা বাকি কাজটা কেন পড়ে থাকে? থানটা পড়ে নাও। আধুনিক সভ্যতাতে আমরা গড়ি সমাজ। আর ছোট নৌকা যাবে ডুবে, ঝাটকা দিলে তিমি মাছ। দাদা, তুমি আমাকে ছোট নৌকা বানিয়ে দিলে কেন? বড় জাহাজ বা স্পিড বোট বলতে পারলে না? আমি জল চেলা করে বেরিয়ে যেতাম। এ শালার বিশাল গতি, এ জল চেলা করে চলে যাবে। সোজা জল চেলা করে যাবি, হ্যাঁ। গিয়ে তিমি মাছে গালে ঢুকবি, হ্যাঁ। আবার ঝাটকা মারে ব্যাগে ফিরে আসবি। বিনা অনুমতি কেন ঢুকলি আমার স্কুলে? স্বামী বেঁচে থাকতে এরা শাঁখা সিঁদুর দেয় খুলে। আধুনিক সভ্যতাতে আমরা গড়ি সমাজ। আর ছোট নৌকা যাবে ডুবে, ঝাটকা দিলে তিমি মাছ। অন্য কথা আমি শুনবো না, মিছে কেন করিস বাহানা? এই কোন কথা আমি শুনবো না। মিছে কেন করিস বাহানা? মান সম্মান বোঝে না শিকারি অভাব, মান সম্মান বোঝে না শিকারি অভাব। ঘরের বাচ্চা কেঁদে মরে, চল না ফিরে যাই রে। মূর্খ ছেলে তোরে, তুই লজ্জা শরম নাই রে। মূর্খ ছেলে তোরে, তুই লজ্জা শরম নাই রে। এই শোন, এখন শিক্ষিত কিনি না পাতালে যাওয়া যায়, কিন্তু 10 জন মূর্খ কিনে স্বর্গে যাওয়া যায় না। রাইট। ও তাই বিশাল শিক্ষিত জানো? মানুষ স্কুলে আসে কেন? লেখাপড়া শিখতে। এরা কেন স্কুলে আসে জানো? ঝোপে যারে যাবে, গিয়ে মডেলিং করে ছবি তুলবে, তুলে ফেসবুকে ছাড়বে, ইয়ং ছেলেদের মাথা খারাপ করবে। বন্ধু মানে টাইম পাস, এসব তুই বুঝবি না। আর বুলবুলি ঝড়ে চেপে দেবে, ঘুরিয়ে দেবে অ্যান্টেনা। দেখো বর্জেটা, হ্যাঁ বল যেটা, একটা কথা বলি বর্জেটা, মেশো বল। বারবার আমাকে বারবার জোর করে প্রেশার করে আমাকে ঠান্ডা করে দিও না। বর্জেটা এটা কথা বলি, যতই তুমি বুলবুলি বলো, ফণি বলো, আয়লা বলো, নেগরি বলো, বউ আমি তোমার হবো না।
রেখা বুলবুলি ঝড় দেখেছো? দেখেছি। যখন এসলো চেপে দিয়ে চলে গেছে, যাই, যা। তাই অ্যান্টেনা ঘুরে যাবে, কথা হবে, ছবি হবে না। পুলিশ ছুইলে 18 গা, আমি ছুইলে মমিনপুর। আর শেয়ালের শখ দেখো, খাবে পাকা আঙুর। দাদা তুমি আমাকে শিয়াল বানিয়ে দিলে। এই শিয়াল ডাকটা আমার ঠিক পছন্দ নয়। তুমি আমায় বনের রাজা সিংহ বলতে পারলে না? আমি গর্জন করে তোমার ঘাড়ে পড়তাম। কোনদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? দেখেছি। কঙ্কালের মতো তো চেহারা। কি বলছো? ওর থেকে বাড়ি যা, হরে কৃষ্ণ নাম করা খোল বাজা। বন্ধু মানে টাইম পাস, এসব তুই বুঝবি না। আর বুলবুলি ঝড়ে চেপে দেবে, ঘুরিয়ে দেবে অ্যান্টেনা। পুলিশ ছুইলে 18 গা, আমি ছুইলে মমিনপুর। আর শেয়ালের শখ দেখো, খাবে পাকা আঙুর। কোনো কথাই আমি শুনবো না, মিছে কেন করিস বাহানা? এই কোনো কথাই আমি শুনবো না। মিছে কেন করিস বাহানা? যুধিষ্ঠির তাই গানে লেখ, ভুলের ক্ষমা নাই। যুধিষ্ঠির তাই গানে লেখ, ভুলের ক্ষমা নাই। এই রাস্কেল, এই ও তো বলছে তোকে চিনি না, কেন ওকে ডিস্টার্ব করছিস? ননসেন্স। Stop your language. His mother is named respectfully. He not Mahatma Gandhi, he is Mahatma Gandhi, father of nation. He fought for the country, left to the country, should be Indian. I PP the land. হট। আমরা ভারতবাসী। ভারতবর্ষ আমাদের দেশ। যে দেশের মাটিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়, এটা মহাত্মা গান্ধীর দেশ। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে কোন নারীকে অসম্মান করতে নেই। নারী মানে মায়ের সমান, প্রত্যেক নারীকে সম্মান করতে হয়। রেখা, তুমি সত্যি করে বলো তো, এ কি তোমার স্বামী? হ্যাঁ, ও আমার স্বামী। ছি রেখা, ছি! নিজের স্বামীকে তুই এইভাবে অসম্মান করছিস? তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। রেখা দি, সামান্য কত টাকার জন্য তুই তোর সামনে অস্বীকার করছিস? তোর মতো বান্ধবীকে আমার বান্ধবী ভাবতে লজ্জা করে। শোন রেখা, আজ থেকে তোর সঙ্গে সব সম্পর্ক শেষ। থু! আয় মনীষা, চলে আয়। সময়ে বন্ধু বটে, অসময়ে কেউ থাকে না। দেখা আজ তুমি এমন ব্যবহারটা করলে যে তোমার বন্ধুরা তোমার থেকে খুশি নয়। না গো না, যা তুমি ভাবছো আমি তা নয়। আমি শুনেছি যে কন্যাশ্রী টাকা দেওয়া হচ্ছে, তাই সেই টাকার লোভে পড়ে গিয়ে তোমাকে না জানি শাঁখা সিঁদুর খুলে স্কুলে চলে এসেছিলাম। বাহ বাহ রেখা, বাহ! সামনে কত টাকার জন্য তুমি আমার দেখা শাঁখা সিঁদুরা তুমি খুলে চলে রেখা। একটা কথা কি আছে জানো রেখা? যদি 1000 টাকা নপুরি কেনা যায়, তার স্থান পায়। আর যদি 5 টাকা সিঁদুর কেনা যায়, তার স্থান সবার উপরে। তাই যে যে জায়গা সেই জায়গা মানায় রাখা। আচ্ছা রেখা, আমি ফেরিগুলো তোমাকে অভাব রেখেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আর আমার কথা নাই বা ভাবলে, দিয়ে ছেঁড়া কথাও তুমি একবার ভাবলে না। মা, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ছেলে। এই দেখো আমার খোকা কোথায়। আমার খোকা আমি বাড়িতে রেখে এসেছি রেখা। ও মা, সে একা বাড়ি আছে, কি করছে না করছে চলো। খোকা, আমার খোকা আমি বাড়িতে বসে রেখে। তোমাদের সন্তান আর নেই, জলে ডুবে মারা গেছে। চিৎকার করে কাঁদো রেখা, কারণ তোমার কাছে টাকাই স্বপ্ন, টাকাই দামি রেখা। তাই সামনে কটার টাকার জন্য তুমি আমার ছেলেকে শেষ করে দিলে রেখা। এই রেখা, তুমি খাচ্ছ কেন? দেখছো না আমাদের খোকা ঘুমাচ্ছে গো। আমাদের খোকা ঘুমিয়ে তোমাকে আমাকে ছেড়ে শান্তিপুরে চলে গেছে রেখা। আমাদের খোকা শান্তিপুরে চলে গেছে রেখা। আমাদের খোকা শান্তিপুরে চলে গেছে রেখা। খোকা যে ছিল আপন, যে কেন বুঝি না কি করে হয়ে যায় পর। যে ছিল আপন, যে কেন বুঝি না কি করে হয়ে যায় পর। ভাবিনি এমন দিন আসবে ফিরে, আমি আজ বড় সহায়।
গেছে আজ সবে অধিকার, শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার। হারিয়ে গেছে আজ সবে অধিকার, একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার।